ছোট্ট একটি দেশ, কিন্তু বিশাল তার আগ্রাসন পরিকল্পনা। ইসরায়েল এখন শুধু ফিলিস্তিন দখলেই থেমে নেই, তাদের নজর এবার গোটা আরব অঞ্চলের ওপর। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে আগুন জ্বলছে, আর তার শিখা ছড়িয়ে পড়েছে মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, এমনকি পাকিস্তান পর্যন্ত। এই আগ্রাসনের মুখে আরব বিশ্ব কি এখনো চুপ করে বসে আছে, নাকি দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে এবার তারা একজোট হতে শুরু করেছে? ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার সামনে এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আরব দেশগুলো কি নিজেদের ভৌগোলিক সীমা, রাজনৈতিক ভবিষ্যৎ ও জাতীয় অস্তিত্ব রক্ষা করতে পারবে, নাকি ইসরায়েল একাই পুরো অঞ্চলকে নিজের শাসনে নিয়ে আসবে? উত্তরটা সহজ নয়, তবে বদলে যাচ্ছে হিসাব, আর ইতিহাসের মোড় ঘুরে যাওয়ার সময় যেন খুব কাছেই। সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তি বাতিলের কথা ভাবছে। মিশরের সিসি প্রথমবারের মতো ইসরায়েলকে শত্রু বলে ঘোষণা দিয়েছেন। এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে। এমনকি আরব রাষ্ট্রগুলো একসঙ্গে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করলে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তেল আবিব। তুরস্ক ও মিশরের মধ্যকার বরফও গলছে। যৌথ নৌমহড়া, যুদ্ধবিমান উৎপাদন সহ বিভিন্ন সামরিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন জোটের ভিত্তি তৈরি হচ্ছে। ইসরায়েলের এই সুপার স্পার্টা হওয়ার স্বপ্ন তার চারপাশের সব রাষ্ট্রের সার্বভৌমত্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একক সামরিক শক্তি দিয়ে পুরো অঞ্চলের চরম বাস্তবতা বদলে দেওয়া কি আদৌ সম্ভব? এবার তাহলে প্রশ্ন, আরব রাষ্ট্রগুলো কি এবার ইতিহাসের মোড় ঘোরাতে পারবে, নাকি ইসরায়েল তার সর্বোচ্চ আগ্রাসন চালিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজের পতনের বীজ বুনছে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।